হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ রেসিপি শেয়ার করব বলে। তো আজকে আমি রান্না করছি খেসারির শাক। তো চলো, তার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছু খেসারি শাক। দেখো, এটা একদম টাটকা শাক, জাস্ট ক্ষেত থেকে এইমাত্রই কেটে আনা হয়েছে। আমি কেটে আনিনি, বাজারের দোকানদাররা কেটে এনেছে। তো মা বাজার থেকেই শাকটা এনেছে। দেখো, এই শাকের মধ্যে কি সুন্দর পার্পেল পার্পেল কালারের ফুল হয়েছে, আমার তো খুব দারুণ লেগেছে। তো এইরকম কিছু খেসারি শাক নিয়ে আসতে হবে বাজার থেকে, তারপরে এই শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এটা কিন্তু মা করে দিয়েছে, আমি একদম কুচি কুচি করে কাটতে পারি না। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কুচি করে রাখা শিম। বাজারে এখন প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে। তো এখানে আমি শিমগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু বেগুন, বেগুনগুলো সেম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এগুলো আমরা এখন রান্না করব। তো দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে আমরা দিয়ে দিলাম শিম। শিমগুলোকে খুব হালকা একটু করে নেড়ে চেড়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এবার শিম আর বেগুন সব জিনিসগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু হালকা হালকা করে ভেজে নেব। দেখো, মোটামুটি হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা সামান্য একটু নুন দিয়ে দেব। তার সাথে আমরা অ্যাড করব লঙ্কা, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবে। তারপরে দেখো, আমাদের শিম বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে একটা সাইডে প্লেটে রেখে দেব। তারপরে কড়াইতে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম খেসারি শাকগুলো। ব্যাস, শাকগুলো জাস্ট 2-3 বার নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তার মধ্যে আগে থেকে ভেজে রাখা শিম আর বেগুনটা আমরা অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে খুব ভালো থেকে 2 থেকে 3 মিনিট জাস্ট আমরা রান্না করব। এটা ভীষণই ইজি প্রসেস আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। খুব বেশি শাকটা ভাজার দরকার নেই, এটা যেহেতু কুচি কুচি করে কাটা হয়েছে আর শিম আর বেগুনটা আগে থেকেই ভাজা ছিল, তাই খুব অল্পই আমরা রান্না করবো। আর নুন দেওয়াতে দেখো শাকটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। আর এটা খুব সহজেই একটা অসাধারণ রান্না, সিম্পল কিন্তু খেতে জাস্ট দারুণ। তো নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা করে ফেলতে পারো, ভীষণই চটজলদি। আর এইটা দিয়ে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আমাদের রেডি হয়ে গেল খেসারির শাক। এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে। আর তোমরাও চলে যাও বাজারে, এই শাকটা কিন্তু পাওয়া যাচ্ছে, শীতের দিনে প্রচুর শাক পাওয়া যায়। তো তাড়াতাড়ি নিয়ে এসে রান্না করে ফেলো।